সেই গরুর পেশাব তাদের কাছে পবিত্র কিনা? আপনারা দেখবেন নরেন্দ্র মোদী পেশাব নিয়ে বেস্টাম্বার কি গ্রান্ড তার কাছে, তাদের কাছে। আর আমরা আমাদের শরীয়ত গরুর পেশাব নাপাক, লাগার সাথে সাথে নাপাক। একদিন দেখি প্লেটের মধ্যে কালা 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 কালা, আমি বলছি ঢাকার কালো ভুনা, ঢাকাইয়া হোটেলে কালো ভুনা, গোস্তরে জ্বালাইতে জ্বালাইতে কালা ভুনা, কালা ভুনা খাইতে টেস্ট। কিন্তু ইউটিউবে নিচে লেখা দেখি কালা ভুনা না, গোবর। প্লেটে কি রাখা? কালা কালা গোবর রাখা। আস্তাগফিরুল্লাহ, তাদের ধর্মকে আমি ঠাট্টা করতেছি না, ডাইরেক্ট দেখছি, বলতেছি কালা ভুনা গোবর খাইতেছে, পেশাব দিয়ে মুখ ধুইতেছে। আর গৌ মাকে কি বলে? মা। সেই মাকে মুসলমানেরা ঈদের দিন জবাই করে, তারা আমাদের অনুষ্ঠানে আইসা বলবে ধর্ম যার যার উৎসব সবার, নিজের মাকে জবাই দেখবে, মার গোশত খাবে। কাল্লা ও হাসা, 1 মিলিয়ন 2 মিলিয়ন ট্রিলিয়ন US ডলার দিলেও তোমার অনুষ্ঠানে আসবে না। বেগায়া বেহায়া মুসলমানের বাচ্চা, তুই তো জানাস শিরক নাসরুল আজিম কি করে যাস। তাকে তো ট্রিলিয়ন ডলার দিলেও যাবে না, আসবে না। সে জানে তার মাকে জবাই করতেছে, তার মা গোশত খাচ্ছে, এই অনুষ্ঠানে তারা কখন আসবে? কিন্তু স্লোগানটা কি? ধর্ম যার যার। চিন্তা করেন, ও মুসলমানদেরকে বলে তাদের উৎসবে যাও। তো শিরক তো আমাদের কাছে সবচেয়ে বড় পাপের কাজ, জুলুম জুলুম জুলুম। আমি কেন সেই অনুষ্ঠানে যাব? তাকে তো তুমি জীবনও আনতে পারবে না। সে জানে মুসলমান আমার মাকে জবাই করতেছে, সেই অনুষ্ঠানে তো সে আসবে না। 1 মিলিয়ন US ডলার দিল, কোন মূর্তি পূজারী কোরবানির অনুষ্ঠানে আসবে না, গরু খাবে না। কথা বুঝো নাই? এই জন্য বড় গ্রাম আর এই ছাত্র কাফেলা, রাসেল ভাই সহ যুবক ভাই যারা আছো, গোটা এলাকায় তাওহীদের বার্তা পৌঁছাইবা কি লাগো? প্রত্যেক যুবকের আকীদা বিশ্বাসে কুল হুয়াল্লাহু আহাদ সূরার এই বিশ্বাস ঢুকাইবা তো ইনশাআল্লাহ? তাবলীগে যাইবা তো ইনশাআল্লাহ? টঙ্গীতে যাইবা তো ইনশাআল্লাহ? প্রয়োজন হবে এই তাওহীদের জন্য যদি বদরে যাইতে হয়, উহুদে যাইতে হয়, হুনাইনে যাইতে হয়, রব্বুল জালালের কসম, তলোয়ার হাতে নিয়ে তাওহীদের কালিমার জন্য ময়দানে যাইতে যারা রাজি আছে তারা যাও। তাওহীদ আল্লাহর জমিনে কায়েম করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। ঠিক তো ইনশাআল্লাহ? আমরা মুসলমান, আমরা নবীর উম্মত। আমাদের নবীজি এই তাওহীদের কালিমার পিছনে অনেক মেহনত করেছে যুবক, অনেক মার খেয়েছে, অনেক নির্যাতন হয়েছে। তুমি একটু চিন্তা করলে না, যেই নবীর গায়ে মশামাছি বসা হারাম, যেই নবীজি তখন দাওয়াত দিতে চাইতেন রৌদ্র শরীরে লাগবে, আশপাশের গাছগুলো এইভাবে ঝুঁকে ছায়া দান করত। এত সম্মানিত নবী, যেই নবী গাছপালা নাই, তাইফে মরুভূমির দিকে যাইতেছে, মেঘের টুকরা মাথার উপরে এসে ছাতির মতন ছায়া দান করত। সেই নবীর দান্দা মুবারক তাওহীদের জন্য শহীদ হয়েছে। আল্লাহু আকবার। ও বড় গ্রাম নিবাসী মুসলমান ভাই, ছাত্র কাফেলা, আজকে আমাদের মেহমান হুজুর আসতেছেন, শেখ হাসান জামিল হুজুর। আরো সুন্দর কথা শুনবেন, পয়গাম শুনবেন। আমি মুসাফির মানুষ, আমরাও চেষ্টা করেছি। রাশিয়া, আমেরিকা, ন্যাটো
চেষ্টা করেছে তাওহীদের কালিমা আফগানিস্তান থেকে মিটাইয়া দিবে, ইসলামের বাতি বুঝাইয়া দিবে। আল্লাহ কয় জর্জ বুশ, ডাব্লিউ বুশ, তারপরে কালু কালু যে ছিল, কালুর নাম কি, বারেক, ওরে বাবা, না ওবামা। আশিক বড়গ্রাম শাহী মসজিদ ও তাওহীদ ফাউন্ডেশনের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, আসেতেজায়ে কেরাম, পত্র এলাকার গণ্যমান্য মুসলমান ভাই ও দুস্থ বুজুর্গ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে মাহফিলের প্যান্ডালের নিচে কালামে পাক থেকে কিছু কথা বলা বা শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক আমাদেরকে বাংলাদেশে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। যে বাংলাদেশটাকে বলা হয় 360 আউলিয়ার দেশ, যে দেশটাকে বলা হয় 12 পরিশুদ্ধ আউলিয়ার দেশ, যে দেশটার রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের শহর, মাদ্রাসার শহর, এবং এশিয়া মহাদেশে পরিচিত ওলামায়ে দেওবন্দের শহর, এবং পৃথিবীতে দাওয়াত ও তাবলীগের নিসবতে সবচেয়ে বড় ইজতেমা যেই দেশে হয় সেই বাংলাদেশে আল্লাহ পাক আমাদেরকে আবার মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। অন্তর থেকে আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই ভলান্টিয়ারদের একটু কঠোর হতে হবে, যে কথা বলে ডানে পাবে, কথা বললে তো আর বয়ান হবে না। নবী রাসূলদেরকে আল্লাহ পাক পাঠাইছেন শুধু এই বার্তা পৌঁছাইবার জন্য যে আল্লাহ এক। আল্লাহ কয়জন? তাওহীদের বার্তা, শিরিক মুক্ত বার্তা। যখন নবীজিকে পাঠাইছেন তখন বাইতুল্লাহ 360 মূর্তি, 4 কোনায় বড় বড় 4টা মূর্তি, লাত, মানাত, উজ্জা, হুবল, এর হলো বড় 4 খোদা। বড় কয় খোদা? আর ছোট ছোট 360 খোদা। তাদের সমস্ত সমস্যা প্রয়োজনীয়তা পুরা করে 360 খোদা সুপারিশের মাধ্যমে বড় খোদারা পুরা করে। ওই সমাজে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন এক খোদার ইবাদত করার জন্য। এক খোদার দিকে ডাকো। নবীজি বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এক বার্তা। বলুন, গোটা সমাজ, রাষ্ট্র যেখানে একাধিক খোদার উপরে বিশ্বাসী, সেখানে এক খোদার স্লোগান দিলে পিঠের চামড়া থাকবে? জুলুম নির্যাতন শুরু হবে কি হবে না? শুধু এতটুকু না, পাগলও বলবে। আরে কেমন পাগল, এত খোদা মিলে তো আমাদের প্রয়োজন পুরা করতে পারে না, আর মুহাম্মদ এটা তো শুধু পাগল না, ডবল পাগল। বলে যে এক আল্লাহর ইবাদত করো, সব হাজত পূর্ণ হয়ে যাবে। এটা কেমন কথা? এই শুরু হয়ে গেল ইন্নাকা লামাজনুন, এই মুহাম্মদ পাগল, মাথা নষ্ট। শুরু হয়ে গেল মুহাম্মদ জাদুগার, সাহের। শুরু হয়ে গেল মুহাম্মদ কাহেন, গণক, এই বিভিন্ন শুরু হয়ে গেল। কিন্তু বলুন আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। আমাদের নবীজি যেই বিধান নিয়ে, যেই জন্য আল্লাহ পাক পাঠাইছেন, 1 সেকেন্ডের জন্য
ওই দাওয়াত থেকে পিছপাও হন নাই, ঠিক কিনা বলেন? একটু ভৌগোলিক অবস্থাটা বলে দেই। সদরুদ দুনিয়া, দুনিয়ার মাঝখান বলা হয় মক্কাকে, মক্কা বাক্কা শহর। সামনে আবু জাহেল মূর্তি পূজারী, যারা 360 মূর্তিকে পূজা করে। পিছনে বনু কুরাইজা, বনু নজির, বনু কায়নাকা, খাইবার, ইহুদি, আরেক প্রতিপক্ষ শত্রু। আরেকটু সামনে ডানে বামে ইরান, পারস্য, অগ্নি পূজারী, সুপার পাওয়ার শক্তি। আরেক সাইডে কায়সার, রোম সম্রাট, গুলিবাতির রোম, ইটালি, রোম খ্রিস্টান, সুপার পাওয়ার শক্তি। এই সমস্ত শক্তিরা এক আল্লাহকে, এক আল্লাহর উপরে বিশ্বাস করে না। তাদের আকীদা বিশ্বাস একাধিক খোদা। فقالت اليهود عزير ابن الله قالت النصارى المسيح ابن الله। মূর্তি পূজারীরা কয় বানাত, মালায়েকা বানাতুল্লাহ, ফেরেশতারা আল্লাহর মেয়ে, অমুক আল্লাহর সন্তান, এই জাতীয় স্লোগান। আচ্ছা, বড়গ্রাম নিবাসী মুসলিয়ান গ্রাম, এই অবস্থায় দুনিয়ার মাঝখানে যদি একটা লোক বলে এক আল্লাহর স্বীকার করো, এক আল্লাহর কথা বলো, এক আল্লাহর ইবাদত করো, কি অবস্থা হবে তার? সুস্থ থাকবে? কথা বলেন না, সুস্থ থাকবে? এই শুরু হয়ে গেল জুলুম নির্যাতন। কখনো গলায় গামছা, মোহাম্মদ পাগল হয়ে গেছে, গলায় গামছা টানা হেসরা, তওয়াফ করতেছেন, এত সুন্দর চেহারা হওয়া সত্ত্বেও চেহারায় থুতু নিক্ষেপ করতেছে, রাস্তায় কাটা বিছিয়ে দিতেছে। তায়েফে গেলেন, পাথর চাপা দিয়ে শহীদ করে দিবে, যুবকদেরকে লেলিয়ে দিল পাথর নিক্ষেপ করো, আর টেক লাগাই দিছিল জাদুগার, পাগল, গণক, এই জাতীয় শব্দ। কিন্তু সুবহানাল্লাহ, নবীজি তার দায়িত্ব পালন করলেন। 24 ঘন্টা কিতাবে লেখা আছে, এক বেলা এক ওক্ত কখনো পেট ভরে খাবার খান নাই, কিন্তু 24 ঘন্টা মানব জাতির কাছে কালিমার দাওয়াত পৌঁছে দিয়েছেন। আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাওহীদ বিশ্বাস করো, এক আল্লাহকে বিশ্বাস করো। তাওহীদের বার্তা জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার কোনো শরীক নাই, সমকক্ষ নাই, সে মুহতাজ না, কেউ তাকে জন্ম দেয় নাই, সেও কাউকে জন্ম দেয় নাই। একমাত্র রব্বুল আলামিন, রব্বুল আরশিল আযীম, হুয়াল হাইয়ুল কাইয়্যুম, একমাত্র জাত আল্লাহ। আল্লাহ এই শিক্ষা দিল মানব জাতিকে। আমরা সেই নবীর উম্মত কিনা? জোরে বলুন, উম্মত কিনা? তাহলে এই শাহজালাল ইয়ামানির জমিনে আমরাও তাওহীদের পতাকা গাড়বো ইনশাআল্লাহ। যদি প্রতিবেশী রাষ্ট্রের পক্ষ থেকে হুমকি ধমকি আসে, নবী মুহাম্মদ আবু জাহেলের হুমকি ধমকি আর সুপার পাওয়ারের হুমকি ধমকি সামনে মাথা কি নত করেছে? কোন ধরনের আপোষ, কোন ধরনের চুক্তি? আসছে ওয়াইল ইবনে আস, আসছে ওয়ালিদ ইবনে মুগীরা, মুহাম্মদ তোমার দলটা তো ভারী হয়ে যাইতেছে, যুবকেরা তোমার দিকে ছুটতেছে, ঘটনাটা কি? আমাদের নেতাগিরি তো থাকবে না, একটা কাজ করো, কি 1 বছর আমাদের মূর্তির ইবাদত করো তুমি, আমরা তোমার খোদার ইবাদত করব, চুক্তি করো আমাদের সাথে। আরেক গ্রুপ আসছে, মুহাম্মদ 1 বছর লাগবে না, 6 মাস চুক্তি হোক, আমাদের মূর্তির ইবাদত করো, পূজা করো, আমরা তোমার খোদার ইবাদত করব। আরেক গ্রুপ আসছে, না মুহাম্মদ তো মানতেছে না, মুহাম্মদ শুধু আমাদের মূর্তির সামনে কিছু সময়ের জন্য একটু দাঁড়াইও, একটু রাম রাম, একটু সাপোর্ট দিও, একটু নমস্কার দিও, একটু সাপোর্ট দিও। কি বলেন? সিরাতে পাওয়া যায় নবীজি 1 সেকেন্ড, 1 মিনিট চুক্তি, মাথা নত, সমর্থন না।
যখন তাওহীদের শিক্ষা দিল না, রব্বুল জালালের কসম, নরেন্দ্র মোদী আর অমিত শাহ আর জয়শঙ্কর ভারতের টোটাল শক্তি যদি বাংলাদেশি শিরকের খুঁটি কাটতে চায়, 1 সেকেন্ডের জন্য বরদাস্ত করা যাবে না। 1 সেকেন্ডের জন্য বরদাস্ত করা যাবে না। সাহস কত বড় বেগাইরত, সাহস কত বড়! তো আমরা মুহাম্মাদের উম্মত, ঠিক কিনা বলো? যতক্ষণ পর্যন্ত শরীরে এক ফোঁটা রক্ত থাকবে, আল্লাহর জমিনে তাওহীদের স্লোগান আল্লাহু আকবার চলতেই থাকবে। 1 সেকেন্ডের জন্য কোনো সমঝোতা, কোনো আপোষ। যখন দেখছে বড় পীড়া ভাড়া করতেছে, মোহাম্মদ মূর্তিগুলো সাজায় রাখছি, একটু আসেন না, 1 সেকেন্ড একটু আসেন। যদি নবীজি 1 সেকেন্ডের জন্য যায়া যদি শুধু বলতো, সাপোর্ট, সমর্থন করতো, স্বাগতম জানাইতো, কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য বাধ্যতামূলক যাইতে হইতো কিনা? নবীজি বলেন না, সব বিষয় ছাড় আছে, তাওহীদের বিষয় এক যারা ছাড় নাই। জিবরাইল আয়াত নিয়ে যাও, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ওয়ালিদ ইবনে মুগীরা, তোমার মূর্তির পূজা তুই কর, আমার আল্লাহর ইবাদত আমি করব। কোনো ছাড় নাই, কোনো চুক্তি নাই, কোনো ছাড় নাই। 1 সেকেন্ডের জন্য তোর পূজাকে পূজা করবো দূরের কথা, তোর মূর্তির সমর্থন করা যাবে না। কথা বুঝুন নাই? তাহলে নবীজির থেকে আমরা কি শিক্ষা পাইলাম? তাওহীদের বিষয় ছাড় আছে না? নাই, নাই, কোনো ছাড় নাই। কি করতে হবে এখন? লাস্ট দাওয়াত দিতেছেন নবীজি, আসো আসো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাত জান্নাত জান্নাত। আল্লাহু আকবার, জুলুম হতে শুরু হয়ে গেছে। বেলাল, আম্মার, খাব্বাব, হুবাইব কালমা পড়ার সাথে সাথে বড়গ্রাম শাহী জামি মসজিদ ও তাওহীদ ফাউন্ডেশনের উদ্যোগী আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল, যুবক ভাই, বিশেষভাবে মুসলিম যুবকেরা শুনে রাখো, কালিমা পড়ার পরে যে পরীক্ষা দিতে হয়েছে, সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করো সেই পরীক্ষা কি ও কেন? আমরা তো বাবা মুসলমান, দাদা মুসলমান, স্টেজে বাতাসটা কই না গেল দিল্লিগা। আর রাসেল ভাই একটু রংসা দিও। আল্লাহু আকবার। আপনারা হয়তো জানেন না, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো বুখারী শরীফ পড়াই 16 পারা, 17 পারা, 18 পারা, কিতাবুল মাগাজি 2য় খণ্ড। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুবকেরা দেখো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, অন্ধকার ঘর ছিল, আলোকিত হয়ে গেছে। এটা শুনছো? নাভি কাটা অবস্থায় দুনিয়াতে আসছে, এটাও শুনছো? একটা শুনো নাই, যখন মার পেট থেকে দুনিয়াতে আসছেন, আল্লাহু আকবার বলে সেজদায় পড়ে গেছে। প্রথম দিনে তাওহীদের বড়ত্বের স্লোগান দিলেন, লাশ বাবু ওয়াফাতিন নবী মারাজুল মাউত। এই গত সপ্তাহে আমি শেষ করলাম আমার বুখারীর অংশ, শেষ শব্দ নবীজি বলছেন আল্লাহুম্মা রফিকাল আলা। প্রথম শব্দ আল্লাহ, জীবনের শেষ শব্দ আল্লাহ। আমাদেরও মিশন ভীষণ বানাইতে হবে। জাগ্রত অবস্থায় আল্লাহ, ঘুমন্ত অবস্থায় আল্লাহ, যুদ্ধের ময়দানে আল্লাহ, পতাকায় থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কিনা বলো? হ্যাঁ, তাওহীদ থাকবে। কি থাকবে? গত রমজানের আগের রমজানে গেলাম আফগানিস্তানে,
যায়া দেখি সুবহানাল্লাহ, সিএনজির উপরে লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা, রিকশার উপরে কালিমার পতাকা। সেনাবাহিনীরা সাজবাজান বের করেছে, কুচকাওয়াজ করবে, প্রত্যেক সাজবাজান ট্যাঙ্কের উপরে কালিমার পতাকা। ট্যাঙ্কগুলো আমেরিকার পতাকা, আল্লাহর নামে। এই হইল আহকামুল হাকিমিনের খেলা। এই বড় গ্রামের মানুষ খেলাটা বুঝবে না, বহুত দেরি আছে। এই খেলা বুঝতে বহুত দেরি আছে আপনাকে। যে অস্ত্র দিয়ে তাওহীদ ইসলাম শেষ করবে, সেই অস্ত্রের মাথায় মাথায় কালিমার পতাকা, আহকামুল হাকিমিনের খেলা। এই হইল খেলা। পার্লামেন্ট হাউসে কালিমার পতাকা, সুপ্রিম কোর্ট হাইকোর্টের উপরে 20 ফুট 30 ফুট লম্বা কালিমার পতাকা। যে আমেরিকা ইসলাম মুসলমান মিটাইয়া দিবে, সেই আমেরিকার দূতাবাসের ওয়ালের মধ্যে নিজ চোখে আমি দেখেছি বিশাল বড় 36 ফুট লম্বা কালিমার পতাকা লিখে দিয়েছে। আমেরিকার সিনার মধ্যে লিখে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এখন আল্লাহু আকবার। এই হইল তাওহীদের শক্তি, এই হইল কালিমার শক্তি। আজকে থেকে শিরক মুক্ত জীবন গড়বেন তো ইনশাআল্লাহ? আরে জোরে গান গড়বেন তো? গড়বো গড়বো গড়বো। মূল পূজা শুরু হয়ে গেলে তো সবাই আগে চলো চলো, কোথায় পূজায় কি হবে? খই খাবো, দই খাবো, মিষ্টি খাবো, চিরা খাবো, মুড়ি খাবো, রসমসা খাবো। চলো চলো, এটা তাওহীদ। খই খাবে, মুড়ি খাবে, দই খাবে, সেখানে যাবে। আর কিছু দালাল আছে, দালাল গুলো বলবে ধর্ম যার যার উৎসব সবাই, ধর্ম যার যার উৎসব সবাই, শুধু পূজার সময়, শুধু পূজার সময়। কুরবানির সময় এই স্লোগানটা যায় কোথায়? ঈদ উল ফিতর, ঈদ উল আজহা স্লোগান কোথায় যায়? রমজান মাসে রোজার সময় এই স্লোগান কোথায় থাকে? শুক্রবারে জুমার দিন স্লোগান থাকে কোথায়? ও, এইভাবে যুবকদেরকে তাওহীদ থেকে দূরে সরায়া শিরকের আড্ডাখানায় নিয়ে যায়। বড় গ্রাম যুবক শুনে রাখো, শিরক সবচেয়ে বড় জুলুম, জুলুম, অন্যায়, অন্যায়, অন্যায়। শিরক গ্রহণ করা যাবে না, শিরককে সাপোর্ট করা যাবে না, এক সেকেন্ডের জন্য সাপোর্ট করা যাবে না। শিরক সাপোর্ট করা যাবে না। সুতরাং তওবা করো, আর কখনো কোনো পূজায় আড্ডায় যাব না। ঠিক কিনা বলুন? শিরক শিরক শিরকের আড্ডায় যাব না। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যত বড় কবিরা গুনাহ করো, পাহাড় পর্বত সব মাফ হবে, শিরক মাফ হবে না। যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমান না নিয়ে আসবা, শিরক মাফ। খবরদার যুবক, ধর্ম যার যার, উৎসব সবাই, না না না। যদি এইরকম হতো, নবীজি 1 সেকেন্ডের জন্য সম্মানের সাথে তাদের মূর্তির সামনে দাঁড়াইতো। জোরে বলা ঠিক কিনা? কিন্তু না, 1 সেকেন্ডের জন্য সাপোর্ট করে নাই। মুহাম্মদ, আচ্ছা ঠিক আছে, তোমাকে মক্কার রাজা বানাইয়া দিব, বাদশাহ। তোমাকে স্বর্ণ, হীরা, মুক্তা সব দিব, তোমাকে সুন্দরী নারী দিব। বলুন, লোভ, লালসা, পদবী, পদ নবীজি গ্রহণ করেছে? করেছে? সুতরাং 1 সেকেন্ডের জন্য এই বিষয়ে কোনো ছাড়। ইতিহাসে দেখবেন স্পষ্ট, ইব্রাহিম আলাইহিস সালাম
মূর্তি ভাঙছেন কি ভাঙেন নাই? ইব্রাহিমের সন্তান ইসমাইল, জবিহুল্লাহ, জবিহুল্লাহর সন্তান মোহাম্মদ আরবি, রুহানি সন্তান। মক্কা যখন বিজয় হলো, মূর্তি রাখছেন না ভাঙছেন? নবীর আদর্শ মূর্তি রাখা না ভাঙ্গা? শুধু ভাঙ্গা না, হাতে ছিল ছড়ি, খেজুরের ঢাল। মক্কা বিজয় হয়েছে, হাতে লাঠি, একটি আঘাত করলো একটি মূর্তির ঘাড়ে, মুখে উচ্চারণ করতেছেন নবীজি, জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। ক্রাশ! আবার আরেকটা মূর্তির সামনে গিয়ে নবীজি স্বয়ং নিজে, জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। ক্রাশ! একটি একটি করে সব মূর্তিগুলো ভেঙ্গে চুরমার করে দিয়েছে। আল্লাহু আকবার। আপনারা জানেন, এই তাওহীদের পতাকা জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সুলতান মাহমুদ গজনবী, গজনি আফগানিস্তান থেকে দিল্লিতে 17 বার আক্রমণ করেছেন। কতবার? কতবার? যখন উনি বিজয় লাভ করলেন 18তম বারে, দ্বিমত অনুযায়ী 17তম বারে, দিল্লিতে সবচেয়ে বড় মন্দির ছিল সোমনাথ মন্দির। মন্দিরের নাম কি? বিশাল বড় সোমনাথ মন্দিরে যায়া দেখে 27 ফুট লম্বা একটা মূর্তি সৈন্যর মধ্যে ঝুলন্ত অবস্থায়। সুলতানের মাথায় চক্কর আসলো। ঘটনা কি? আমি তো জানি আল্লাহ এক আল্লাহ, আর কোনো খোদা নাই, কোনো মাবুদ নাই, কোনো খোদা ঝুলন্ত অবস্থায় থাকতে পারে না। এই মূর্তি ঝুলন্ত অবস্থায় এখানে কিভাবে? ঘোড়া নিয়ে দৌড়তেছে, কিছু বুঝে আসে না। ঘটনা কি? ঘটনা কি? ঝুলন্ত অবস্থায় 27 ফুট মূর্তি। পিএস পরামর্শ দাও, মূর্তিটা ঝুলতেছে কি আশ্চর্য কারবার! ডানে রশ্মি নাই, বামেও রশ্মি নাই, উপরেও রশ্মি নাই, নিচেও কোনো খুঁটি নাই, ঝুলতেছে কিভাবে? পিএস বলতেছে, স্যার বুঝেন না, এটা তো সহজ। কি কয়? আপনি আধা মাইল দূরে যান, আধা মাইল দূরে গেলে দেখবেন বিশাল বড় মাকনাতিস চুম্বক ফিট করা আছে। আবার এইদিকে আধা মাইল দূরে যান, সেখানে গেলে দেখবেন বিশাল বড় মাকনাতিস চুম্বক ফিট করা আছে। 40 মনের ওজনের চুম্বক। আর ওই যে মূর্তি, ভিতরে পুরা লোহা, লোহার উপরে ঢালাই, ওই লোহা বিশাল মূর্তি, চুম্বক ডান দিকে বাম দিকে দুই দিকে টানতেছে, মাঝখানে খোদা, নিচেও পড়ে না উপরেও যায় না, ঝুলতেছে। যুবকেরা দেখবা, একটা বেলেট হাতে নাও, বেলেট, চুম্বক হাতে নাও, দুই দিকে ধরো, দেখবা বেলেট মাঝখানে, মাটিতে পড়বে। কি কথা বল? বাংলাদেশি বুঝো না নাকি? তোমার বাড়ি কোথায়? বাংলাদেশ? তো বাংলা বুঝো না? হা না কও, বক্তা ঘামাইতেছে, তোমরা বোবার মধ্যে বসে থাকলে যুদ্ধ করবে কেমনে? একটু চা খাই। এত গরম এলাকা বুঝলাম না, সব বন্ধ নাকি জানি না। সুলতান মাহমুদ গজনবী, আল্লাহু আকবার বলুন। ঘোড়া নিয়ে দৌড় দিছে, যায়া দেখে বিশাল বড় চুম্বক। আবার ঘোড়া নিয়ে দৌড় দিছে, যায়া দেখে বিশাল বড় চুম্বক। বুঝে আসছে, ও এইভাবে খোদা ঝুলতেছে। আসছে লাল ঘোড়ার উপরে দাঁড়ায়া মূর্তির উপরে আঘাত করবে। পণ্ডিত আসছে, ঠাকুর আসছে, বড় বড় নেতারা আসছে। আয়েশা বলতেছে, স্যার মাপ চাই, খোদার ওজনে স্বর্ণ দিয়া দিব, খোদারে টুকরা করবেন না। যদি খোদা 40 মণ ওজন হয়, 40 মণ স্বর্ণ দিব, টুকরা করবেন না। কথা বুঝেন নাই?
বলুন এই বাদশার জন্য এখন নবীর মধ্যে কি আদর্শ পাওয়া গেছে? কি করবে বাদশা? তাদের শরণা গ্রহণ করবে না টুকরা করবে? কোত্থেকে শিখছে? বাদশা চিন্তা করলো, না, আমার নবী মুহাম্মাদের আদর্শে আছে, হক আসছে, বাতিলের গর্দান মটকাইয়া দিতে হবে। সুতরাং উনি স্লোগান দিয়ে বলে দিলেন, শুনে রাখো, যদি রাষ্ট্রীয় মাসালা হতো চুক্তি করতাম, তাওহীদ আকীদার বিষয় তোমাদের সাথে কোনো আপোষ নাই, চুক্তি নাই। সাথে সাথে ঘোষণা করে দিলেন, শুনে রাখো হিন্দুস্তানের মূর্তি পূজারীরা, পণ্ডিতরা, পাদ্রীরা, শুনে রাখো ঠাকুররা, मैं तो बुद्ध शिकन हो, मैं बुद्ध पुरुष नहीं हो। আমি তো মূর্তি বিক্রি করে স্বর্ণ নেওয়ার জন্য আসি নাই, আমি তো মুহাম্মাদের আদর্শ তাওহীদ বাস্তবায়ন করতে আসছি। আল্লাহু আকবার বলে 27 ফুট লম্বা খোদার উপরে তলোয়ার দিয়ে আঘাত করলো, দুই টুকরা হইয়া ধম করে জমিনে পড়ে গেছে। তাওহীদের পতাকা উত্তোলিত হয়ে গেছে। যুবক, তোমাদের ভিতরে এই তাওহীদের বিশ্বাস ধারণ করবা তো ইনশাআল্লাহ? আরো হাত উঠাও, ধারণ করবা তো ইনশাআল্লাহ? খবরদার, কোন মূর্তি পূজার আড্ডাখানায় যাবা না, কোন পূজায় কোন অনুষ্ঠানে যাবা না। সাপোর্ট করবা, তোমার ঈমান থাকবে না। কেন বলেন? আল্লাহ পাক বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর প্রিয় মনোনীয় দিন ধর্ম ইসলাম। শুধু এতটুকু নয়, আল্লাহ পাক বলেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, কেহ যদি তালাশ করে ইসলাম ছাড়া অন্য কোনো দিন ধর্ম, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। কেহ যদি বলে ইহুদি ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কেউ যদি বলে নাসরানি খ্রিস্টান ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কেউ যদি বলে হিন্দু ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, শিখ ধর্ম গ্রহণযোগ্য নয়, জৈন ধর্ম গ্রহণযোগ্য নয়, সনাতন ধর্ম গ্রহণযোগ্য নয়। বলুন তো, নতুন আলু আসছে, পূর্বের ডেট ফেল আলু বাজারে চলবে? পূর্বের ডেট ফেল মাল বাজারে চলবে? পচা গলা মাল কেউ কিনবে? যখন কোরআন আসছে, পূর্বের সমস্ত ধর্মীয় আসমানি কিতাব মনসুখ রহিত হয়ে গিয়েছে, তখন ইসলাম আসছে, সমস্ত ধর্ম অগ্রহণযোগ্য, অগ্রহণযোগ্য, অগ্রহণযোগ্য। ঠিক কিনা বাবা? কোন অগ্রহণযোগ্য ধর্ম আমরা কবুল করব না, সাপোর্টও করব না। ঠিক কিনা বলুন? কত সুন্দর স্লোগান, ধর্ম যার যার, উৎসব সবাই। বাহ! তাহলে আমার প্রথম প্রশ্ন, কোরবানির অনুষ্ঠানে দাদা বাবু আসো না কেন? ভালো করে পয়েন্টটা দেখবেন, পয়েন্ট। গরুকে তারা গৌ মা বলে কি বলে না? মা সম্মানিতা নাকি সম্মানিতা না?